বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো দেখেন, এই ইমপ্রুভমেন্ট, ইয়ার গ্যাপ বা ফেল করা স্টুডেন্টদের নিয়ে ইউটিউবে এত পরিমাণ ভিডিও পাবেন না। তারপরও আমাকে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করে যে ভাই আপনি ভিডিও করেন। আমি আজ পর্যন্ত মোর দ্যান 40-40টার উপরে ভিডিও বানিয়েছি আপনাদেরকে নিয়ে। তো আপনি প্লে লিস্টে গেলে ভিডিওগুলো পেয়ে যাবেন এবং লাস্ট আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করব। আমি আজকে দাঁড়িয়ে ভিডিও করতেছি 29শে সেপ্টেম্বর 2024। এখন পর্যন্ত আপনি কই পারবেন। আপনি যদি একজন ইমপ্রুভমেন্ট বা ফেল করেন বা আপনি রেজিস্ট্রেশন করছেন বা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেন নাই, কই পারবেন আমি সেইটা আপনাদেরকে একদম সচক্ষে মানে দুই চোখে দেখাই দেবো ইনশাল্লাহ। এবং আমি আমার এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব। খুব প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার প্রশ্নটা খালি করবেন, আমি কেমন আছি ভাই, আপনার বাসা কোথায়, আপনার কথা ভালো লাগে, এই কথা এখন বলার সময় নেই। সবাই যদি একজন করে আমাকে এইভাবে মেসেজ দিতে থাকেন, 100 জন মেসেজ দিলে তাদের রিপ্লাই দিতেও আমার দেরি হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপটা যখন দিব, আপনি আপনার প্রশ্নটা আমাকে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবং হোয়াটসঅ্যাপ এই ভিডিওর মাঝখানেই দিব কোনো একটা জায়গা, হ্যাঁ? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় একদম ধরে ধরে দেখাবো। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা দেখতেছেন, এটা 23-24 সেশনের। এটা 23-24 সেশনের। এখানে কিন্তু বলা আছে যে আপনারা এসএসসি বা মাধ্যমিক 18 থেকে 21 পর্যন্ত এবং এইচএসসি 23, ঠিক আছে? আপনারা কি এই জিনিসটা খেলা মানে লেখাটা কি দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চান, আপনি দিতে পারবেন এবং দেওয়ার সুযোগ আছে। আমরা একটু এখন বুঝাবো, মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। এই যে এই পাশের যে লেখাগুলো না, এই পাশে এটা হচ্ছে 23-24 সেশন, এটা 24-25 সেশন, এটা হচ্ছে 25-26 সেশন। এখন সেশন জিনিসটা আগে আমরা একটু বুঝাই। সেশন মানে হচ্ছে যে এইচএসসি যেই বছর দেয়, বলে না এইচএসসি 24 ব্যাচ। অনেক স্টুডেন্ট আছে যে আপনারা 24-এ পরীক্ষা দিলেন, বন্যার কারণে পরীক্ষা হলো না, এদেরকে বলে এইচএসসি 24 ব্যাচ এবং এদের সেশন 24 এবং 25। তার মানে যেই বছর এইচএসসি পরীক্ষা দেয় এবং তারপরের বছর মিলে সেশনটা হয়, এই যে 24-25 সেশন। আর আমরা আজকে আপনারা যে স্ক্রিনে যেটা দেখলেন, এটা হচ্ছে 23-24 সেশনের। তার মানে আপনাদের 24-25 সেশন, 25-26 সেশনের এখন পর্যন্ত কোনো বুয়েট বলেন, ঢাবি বলেন, গুচ্ছ বলেন, মেডিকেল বলেন, কোনো সার্কুলার দেয় নাই। আমরা আলোচনা করবো 23-24 সেশনটা নিয়ে। কারণ আমি যখন ভিডিওটা করতেছি 29শে অক্টোবর 2024, অক্টোবর না সেপ্টেম্বর 29শে সেপ্টেম্বর 2024। কথা বুঝতেছেন? বোঝার চেষ্টা করেন। তো আপনারা ওইখানে কি দেখছেন? ওইখানে কিন্তু লেখা ছিল যে আপনি যদি এসএসসি 18, 19, 20, 21 যে কোনো একটা সালে দিয়ে থাকেন এবং এইচএসসি কত 23 সালে আপনাকে দিতে হবে। বুঝেন? কিন্তু এটা কিন্তু আগের বছরের কথা বলতেছি, বুঝেন কথা? অনেক স্টুডেন্ট আছে এই যে এইচএসসি কত, এইচএসসি 23-এ হইতে হবে। আপনি এবার 24-25 সালে আসার কথা চিন্তা করেন। এইখানে কত ছিল? 18 ছিল। এখন এর এক বছর যখন আমরা সামনের দিকে অগ্রসর হব, তখন এই 18টা মুছে যাবে, তখন কিন্তু এখানে 19 হবে, আবার এখানে 22 হবে। কথা কি বুঝতেছেন? এসএসসি 22, এখানে 21 ছিল, এখানে 22 হবে। আবার একটা জিনিস খেয়াল করেন, এই যে মনোযোগ দেন, এই যে 18, 19, এই যে 20, এক বছর করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই যে 21, এই যে 22, এই যে 23, এক বছর করে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? যে কোন স্টুডেন্ট যদি, আপনি যে কোনো স্টুডেন্ট হতে পারেন, যে অনেক আছে 24-25 আপনার সেশনে আছে, ইমপ্রুভমেন্ট এইবার দিছে, তো তারা কিন্তু এরকম আছে যে ওদের হচ্ছে এসএসসি ব্যাচ 21, এসএসসি ব্যাচ কত 21, আর 24 সালে ইমপ্রুভমেন্ট দিছে 23-এর কথা বাদ, তাহলে কিন্তু ঢাবিতে পারবে যদি 24-25 সেশনে সার্কুলার কোনো পরিবর্তন না আসে। আমি আবার বলতেছি, কথা বুঝতে পারছেন? সার্কুলার পরিবর্তন না আসে। এই কারণে আমি আবার বলি, বারবার আরেকটা কথা বলি, যে কোনো একটা স্টুডেন্ট যদি এক বছর ঢাবিতে বসে যায়, তারপরের বছর ইমপ্রুভমেন্ট দিয়ে ইয়ার গ্যাপ ফেল, সে আর কখনোই ঢাবিতে বসতে পারবে না। একবার কেউ যদি বসে, পরের বার আর সুযোগ থাকবে না। কারণ কি? কারণটা আমি আগে আপনাদের বলি। আপনারা অ্যাডমিট কার্ডটা বের করবেন, অ্যাডমিট কার্ড বের করে দেখবেন আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার এবং ইন্টারের অ্যাডমিটের রেজিস্ট্রেশন কার্ড নাম্বারটা দুইটাই সেম, কোনো চেঞ্জ নেই। তার মানে রেজিস্ট্রেশন নাম্বারের কোনো পরিবর্তন হয় না। তো ঢাকা ভার্সিটিতে যদি একবার এন্ট্রি করে ফেলে আপনার, তাহলে আর দিতে পারবেন না। কিন্তু এটা বোঝার বিষয়। এই কারণে আমি বারবার বলি, যারা ইমপ্রুভমেন্ট ইয়ার গ্যাপ পরীক্ষা দিবেন, তারা ভুলেও ঢাবি পরীক্ষা দিয়েন না, গুচ্ছ পরীক্ষা দিন। গুচ্ছে 3 বার দেওয়া যায়, আমি সেটা আপনাদেরকে দেখাবো। যে যারা 24-25-এ সার্কুলার দিবেন, দেখছেন একটা করে কিন্তু ওই যে বাড়তেছে, 18 ছিল, 19 ছিল, ওই যে 20, একটা করে কমে যাচ্ছে। তো ঢাকা ভার্সিটি কিন্তু মধ্যবর্তী গ্যাপ থাকে এসএসসি। অনেক স্টুডেন্ট আছে এসএসসি পরীক্ষা দেয়, ইন্টার দেয় না, ইন্টারে ফেল করে, বা ইয়ার গ্যাপ দেয়, বা ফর্ম ফিল আপ করছে পরীক্ষা দেয়নি, তারা কিন্তু ঢাবিতে পারবে, ঠিক আছে? সে যদি দেখা গেছে এরকম স্টুডেন্ট আছে এসএসসি 21 সালে পরীক্ষা দিছে, ইন্টার 25-এ যায় দিবে, মাঝে কোনো পরীক্ষাই দেয়নি, সেও কিন্তু ঢাবিতে পারবে। দেখছেন? এই যে 21, এসএসসি 21 সালে, এসএসসি 25 তাও পারবে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে ঢাবি। আশা করি 25-26 সালে যদি সেশনটা পরিবর্তন না হয়, যদি সার্কুলার কোনো পরিবর্তন না হয়, তাহলে ঢাবিতে পারবে। গুচ্ছে 3 বার পড়বে, আমি সেও দেখাবো, হ্যাঁ?
তার আগে এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা কথা বলি যে আমি জানি যে আপনাদের এই মুহূর্তে খুবই একটা ডিপ্রেশন কাজ করে, তাই না? আপনার বন্ধুরা আপনার সঙ্গে পড়ছে একসঙ্গে, এখন অ্যাডমিশন কোচিং করতেছে, আপনাকে নতুন করে পড়াশোনা শুরু করতে হবে। এই জিনিসটা কিন্তু আপনার হাতে না, এই জিনিসটা সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তা এই জিনিসটা আপনার লিখে রাখছিল, এই কারণে নিতে হয়েছে, তাই না? তো আপনি যত সহজে মেনে নেবেন জীবন ততই সুন্দর। আমি বারবার একটা কথাই বলি, আপনার মাকে আপনি অনেক ভালোবাসেন, এখন আপনার মা মারা গেছে, আপনি এখনো বিয়ে করেননি, আপনার মা মারা গেছে, তো আপনার খুব কষ্ট, আমার মা কত আমার ভালোবাসতো, আমি এখনো বিয়ে করিনি, তার মানে আমি কত ছোট, আমাকে রেখে আমার মা মারা গেল। এখন আপনি কান্না করলে আপনার মা আসবে কিন্তু না। তাহলে আপনি আপনার মার জন্য দোয়া করতে পারেন। একইভাবে আপনার রেজাল্ট খারাপ হয়েছে কোনো কারণে, আমি ধরলাম অনেকগুলো কারণ থাকে, একটা মানুষ ইমপ্রুভমেন্ট ইয়ার গ্যাপ বা ফেল করে অনেক কারণ থাকে, হয়তো প্রেম প্রীতি করছে, না হয় পড়াশোনা করে নেই, এখন বুঝতেছে তার অনেক ল্যাকিং আছে, হ্যাঁ নানান সমস্যা থাকতে পারে, ধরলাম এখন আপনি পরীক্ষা দেন নাই। এখন ওই সব জিনিসকে যদি যত মনে করার চেষ্টা করবেন তত কষ্ট দিবে, তত পীড়া দিবে। তো চেষ্টা করবেন ইনশাল্লাহ ওই জিনিসগুলোকে দূরে রেখে নিজে পড়াশোনা শুরু করা এবং আল্লাহর উপর ভরসা রাখবেন ইনশাল্লাহ, যে আল্লাহ যা করছে হয়তো ভালোর জন্যই করছে, ভালো কিছু লিখে রাখছে। হ্যাঁ, আর নিজের কনফিডেন্স আপনি নিজে বাড়াবেন। অন্য মানুষ কি বললো, অন্য মানুষের কখনোই কনফিডেন্স বাড়াইতে পারে না, নিজের ভালো নিজের করতে হয়। ওই যে আপনার মা মারা গেছে, আপনি নিজে যত তাড়াতাড়ি ওভারকাম করতে পারবেন, আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, ততই ভালো। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইলাম, তো ঢাবিতে কিন্তু পারতেছেন, দেখছেন? আমি বারবার করে বলি যে আপনি ফেল করেন, সমস্যা নেই, আপনি ফেল করেন, সার্টিফিকেটও তো লেখা থাকবে ইরেগুলার। আপনি ফর্ম ফিল আপ করছেন, একটাও পরীক্ষা দেন নাই, এর পরের বছর অল সাবজেক্টে পরীক্ষা দিবেন, আপনার সার্টিফিকেট লেখা থাকবে ইরেগুলার। কথা বুঝতে পারতেছেন? এটা সমস্যা নেই, আশা করি এইগুলো সমস্যা হবে না। হ্যাঁ, বুয়েটও পারবেন। দেখেন এইবার সার্কুলার দেখি বুয়েটের, আপনারা তো স্ক্রিনে এটা দেখতে পাচ্ছেন, বুয়েটের যে সার্কুলারটা আছে, বুয়েটের সার্কুলার কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন যে এসএসসি 20-21, হ্যাঁ মাধ্যমিক লেখা আছে 20-21 এবং এইচএসসি আছে 23। তো এবার একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে এইচএসসি 23 এবং 20-21 এটা কবেকার ছিল বলেন তো? এটা কিন্তু আমরা 23-24 সেশনের বলতেছি। তাহলে আপনাদের যদি বুয়েটের সার্কুলার পরিবর্তন না হয় তাহলে 24-25 কেমন হবে? 21-22 হবে। যেহেতু 20-21 ছিল, এটা 21-22, এই পরবর্তী 25-26 কি হবে? 22-23। কথা বুঝছেন? আর ইন্টার হচ্ছে কত? 24। এখন অনেক স্টুডেন্ট আছে, যে বললাম 22 সালে 21 সালের স্টুডেন্ট আছে যারা 23-এ খারাপ হয়েছে, 24-এর সাথে এবার পরীক্ষা দিতে চাইছিল, তারাও কিন্তু বুয়েটে পারবে যদি সার্কুলার পরিবর্তন না হয়। আমি কি বুঝাইতে পারতেছি? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দরকার, এবার বলি যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে কমেন্টে, হ্যাঁ অবশ্যই এখানে যুক্ত হয়ে যাবেন। এখানে অলমোস্ট দেখলাম 530+ স্টুডেন্ট আছে যারা ইমপ্রুভমেন্ট ইয়ার গ্যাপ ফেল করছে। হ্যাঁ, ওদের কাছে প্রশ্ন করতে পারবেন। এবং আপনি যদি আমার সঙ্গে পথ চলতে চান, আমি আবার বলতেছি, কিছু স্টুডেন্ট আছে যারা আমার সঙ্গে 24/7 আমার সঙ্গে কথা বলে, হ্যাঁ তাদের লাইফে কত গল্প, কত সমস্যা, কিভাবে স্টার্ট করবে নতুন করে, তারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটু পর দিচ্ছি। এবার দেখেন, এইবার আসেন গুচ্ছটা হয়তো আপনারা দেখতে পারতেছেন না স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কি বলা আছে? 19-21 এবং এইচএসসির কথা বলা আছে 22-23। এবার একটু বোর্ডে তাকাই দেখেন, ঢাবিতে কিন্তু 18-19-21 চারটা ছিল, আর গুচ্ছে কয়টা? তিনটা। গুচ্ছে কয়টা? তিনটা। গুচ্ছে 22-23। ঢাবিতে কিছু ছিল, ঢাবিতে যেই বছর ইনটা দিয়েছেন সেই বছরে পরীক্ষা দিতে পারবেন। আর এখানে কিন্তু সেকেন্ড টাইমার ছিল, সেই কারণে গুচ্ছে 3বার পরীক্ষা দেওয়া যায়। এখন বলতে পারো ভাই গুচ্ছে কেমনে 3বার দেওয়া যায়, চলেন আমরা একটু বুঝি, তারপর মেডিকেল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ধরেন আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনি 21 সালে পরীক্ষা দিয়েছেন এসএসসি কত সালে? 21 সালে পরীক্ষা দিয়েছেন, ওকে ফাইন। তারপরে প্রেম প্রীতি করছেন, 23 সালে পরীক্ষা দিয়ে আপনার রেজাল্ট আসে মাশাআল্লাহ 4 পয়েন্ট। জিপিএ কত? 4 পয়েন্ট না, 4 পয়েন্ট অনেক বেশি, ধরেন 3.8 ছিল। 23 সালে এটা কত? 23 সালে এইচএসসি দিয়েছেন, 21 সালে জিপিএ 5 পাইছেন, নাচতে নাচতে কলেজে গেছেন, নতুন নতুন মেয়ের সঙ্গে পড়াশোনা করতেছেন, খুবই ভালো রোমান্স, উফ কত সুন্দর, এবং মাশাআল্লাহ 3.80 পাইছেন। তখন তো মাথায় বাড়ি, 3.80 আমার তো স্বপ্ন মেডিকেল, আমার তো স্বপ্ন বুয়েট। তখন আপনি কি করলেন? আপনি ইমপ্রুভমেন্ট দিয়ে পড়াশোনা শুরু করলেন, কিন্তু আপনি কি ভাবলেন যে 21 সালে পরীক্ষা দিছি, 23 সালে তো আমি 3.80 পাইছি, 3.80 তে আমি গুচ্ছে পরীক্ষা দিতে পারবো, গুচ্ছে একটু পরীক্ষা দিই, একবার পরীক্ষা দিলেন। আচ্ছা, এরপরে কি করলেন? দেখেন পরের বছর 24-25 সালে, 21-এ তো এসএসসি আছে, এই যে এসএসসি 21 সালে আছে, পরবর্তীতে 23 সালে আপনি কিন্তু পারলেন, দেখছেন 23 সালেও পারলেন, মানে এই 23-এর টা দিয়ে, মানে 23-এর না, আপনি 24-এর তো নতুন এই যে রেজাল্ট আসলো, 24-এ ইন্টারটা দিয়েও পারবেন, 23-এরটা দিয়েও পারবেন, কিন্তু রেজাল্ট কমলে কিন্তু আর পারবেন না, রেজাল্ট বাড়তে হবে, 3.80-এর উপর হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, 24-এ আপনি পারলেন, দেখা গেল 24-এ আপনার জিপিএ 5 আসলো, 24-এ একবার পরীক্ষা দিলেন, তাও হলো না, 25 সালে আবার পারবেন, এই যে 25 আর এই যে এসএসসি 21, খেয়াল করছেন? এই কারণে আমি বারবার করে বলি, যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেন তারা অবশ্যই চেষ্টা করবেন পরীক্ষা ইমপ্রুভমেন্ট সামনের বছর দিবেন, সমস্যা কি? একবার বুঝছে পরীক্ষা দেন, তাহলে পরীক্ষার হল বুঝতে পারবেন, ভার্সিটি লাইফের
যে আপনি প্রথমে শুরু অ্যাডমিশন হল স্টাডিজ বুঝতে পারবেন। অনেক স্টুডেন্ট আছে জিপিএ 5 এসএসসি এইচএসসি কোথাও হয় না, কারণ সেজন পরীক্ষা হলে যায় এত স্টুডেন্ট এত গার্জিয়ান দেখে তো তোর মাথায় এমনি হ্যাং। হ্যাঁ, আমার কথা যদি বলি, আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম ঢাবিতে। তো মনে করেন যে ওই ইসের সামনে ঢাবির আমার সিট পড়ছিল হচ্ছে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে ইডেন কলেজ থেকে সামনে। তো আমি বাসে করে যাচ্ছি, বাসের এই কোনা ওই কোনা তাকাই, মানে রাস্তার দুই ধারে দেখি মানুষজন আর সবাই বই নিয়ে পড়তেছে। ভাই আমি তো দেখে হতাশ। আমি তো ধরেন গ্রাম থেকে গেছি ঢাকা শহরে, আগের দিন আমার এক বোনের বাড়ি যেয়ে উঠছি, তারপরের দিন সকালবেলা আলাদা নিয়ে বেরোলাম। ঠিক আছে, তো যা দেখি অবস্থা, আমার তো দেখি অবস্থা খারাপ। তো এই কারণে পরীক্ষার এক্সাম দেন, বিশেষ করে যেগুলো সেকেন্ড টাইমার আছে, ঢাবি টাবি এগুলো তো হাত দিবেন না খবরদার। সাত কলেজ বলেন, ঢাবি বলেন, হোম ইকোনমিক্স কোনোটাও না, টেকনোলজি কোথাও পরীক্ষা দিবেন না। এবার আসেন, আমি আমি বলতেছি এবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো নিবেন। দেখেন আপনার যে প্রশ্নটা আছে আমার এই হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি মেসেজ দিবেন এবং আপনার প্রয়োজনীয় মেসেজটা দিবেন। হ্যাঁ, যে আপনার ওকে, যে ভাই আমার এই এই হ্যাঁ যে মেসেজটা আছে। এবং আমি বলি আপনি যদি 24/7 আমার সঙ্গে যোগাযোগ রাখতে চান, নতুন করে পড়াশোনা শুরু করতে চান, আমি আবার বলতেছি আমার সঙ্গে যদি নতুন করে পড়াশোনা শুরু করতে চান, যে ভাই আমার লাইফে তো অনেক কিছু অনেক টাকা অনেক জায়গায় খরচ করছি, তাহলে আপনি আমার সঙ্গে মেন্টরশিপ যেটা আছে, যেটা আমি নিজে সবসময় আমার সঙ্গে থাকে এবং প্রত্যেক মাসে আমি ওদের সঙ্গে কথা বলি, জুম মিটিং করি, আর ওরা তো আমাকে পার্সোনালি নক দিতে পারে। আপনি আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, নাম্বারটা দিয়ে দিই। এখানে কি করবেন, এটা হচ্ছে আমার টোটালি মেন্টরশিপ কোর্স, যেটা আপনার নট অনলি একাডেমিক অ্যাডমিশন পর্যন্ত আমি আপনাকে নিয়ে যাব। এটার কোর্স ফি অনলি 1550, 01752250809। হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ, আপনি চাইলে আমার এই কোর্সে এনরোল করতে পারেন। কারণ আমার কথা হলো কি, যখন আমার সঙ্গে কথা বলবেন আপনার কনফিডেন্স এমনিতে অনেক বাড়বে, এটা স্বাভাবিক। কারণ ওই যে বললাম, যখন আপনার ফ্রেন্ডরা নতুন কোনো একটা ভার্সিটিতে পড়বে, হ্যাঁ আপনাকে আবার এইচএসসি এর জন্য প্রিপারেশন নিতে হবে, পড়বেন দেখবেন যে একই বই আর ভালো লাগতেছে না, আমার সঙ্গে কথা বলবেন। আমি আপনার সঙ্গে ওই যে আমার যে ব্যাচ আছে পেইড ব্যাচের এটা, হ্যাঁ যারা আছে এরা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, আর আমাদের যে কমেন্টে যেটা আছে এটা ফ্রি, এটা সবাই র্যান্ডমলি আছে। এখানে আমি এত আসলে প্রয়োজনে মেসেজ প্রয়োজন ছাড়া কোনো কথা হয় না। আর এখানে আমার সঙ্গে সবসময় কথা বলতে পারবেন, স্বাভাবিক। হ্যাঁ, তো আমার কথা থাকবে একটাই, যে অনেক জায়গায় অনেক টাকা খরচ করছেন আপনার, এখন 1 বছর সময় পাচ্ছেন এই এসএসসির জন্য, অ্যাডমিশনেও পাবেন, আমাকে পাবেন, আমার সঙ্গে কথা বলতে পারবেন যে কোনো সমস্যা। একটা অফার ডিসকাউন্ট চলতেছে, সেটা হচ্ছে আপনি যদি 2 তারিখের মধ্যে, অক্টোবরের 2 তারিখের মধ্যে অ্যাডমিট হন, অক্টোবর 2 তারিখের মধ্যে অ্যাডমিট হন, তাহলে আপনি 1050 টাকা দিলে হবে। 1050 টাকা, এটা হচ্ছে অক্টোবরের 2 তারিখ। এখানে আলহামদুলিল্লাহ অনেক আছে, আর এরপরে হইলে 1550, কিছু করার নেই, এটা আজকের জন্য স্যার। আজ 29, মানে 30/31/2, 3 দিন সময়, 30/31/2। আশা করি হইতে পারেন, ইনশাআল্লাহ হতাশ হবেন না। এতটুকু বলতে পারি। আমার সঙ্গে কথা বললে কিভাবে শুরু করবেন একাডেমিক লাইফে, কারণ অ্যাডমিশনটা আরো বড় জার্নি, কথা বুঝতে পারছেন, অ্যাডমিশন অনেক বড় জার্নি। সো ওই ক্ষেত্রে যে জিনিসটা হয়, একাডেমিকের বেসিক যদি ক্লিয়ার না থাকে হবে না। তো আপনি বেসিক কিভাবে শুরু করবেন, মানে আপনাকে যত ধরনের গাইড করা যায়, কথা ক্লিয়ার? ওকে, এবার আসেন মেডিকেলের যে বিষয়টা। তার আগে এই পর্যন্ত যদি দেখেন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি। এই পর্যন্ত আজকে এই ভিডিওটা আমি করতেছি, এটা আমার 701 নাম্বার ভিডিও, তার মানে পিডিএস 700 ভিডিও করা হয়েছে এই চ্যানেলে। তো এখন অ্যাডমিশন মৌসুম, হ্যাঁ এই অফ কথাবার্তা এইগুলো আসলে অ্যাডমিশন মৌসুমে বললে যে অডিয়েন্স আছে এই অডিয়েন্স থাকে না। তারপর আপনাদের জন্য করি, কারণ আমি নিজে একজন ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট। আপনারা রিকোয়েস্ট করছেন বলে ভিডিও করি। সো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই ইউটিউব থেকে 700 ভিডিও আমি কিন্তু এই পর্যন্ত কোনো টাকা বলছি 1 টাকা পর্যন্ত আমি নেইনি, কারণ আমার চ্যানেলে মনিটাইজেশন অফ, বিকজ অফ ইটস হারাম। হ্যাঁ, এটা মাসালা আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমি নিই না, এই অনলাইনে যখন কোর্স করাই ওইখান থেকে যে টাকা আসে ওইটা দিয়ে চালাই। টাকা আসে না তা না, মানে আমি অনলাইনে যখন পড়াই যে অ্যাডমিশন স্টুডেন্ট হিউজ ভর্তি হবে ওইখান থেকে আসে, কিন্তু অনলাইন থেকে আমি ইউটিউব থেকে নিই না। সো আপনার একটু রিকোয়েস্ট আমার সঙ্গে কথা বলার জন্য হলো অ্যাডমিট হয়ে যাই। এবার আছে মেডিকেলের যে বিষয়টা, দেখেন মেডিকেল নিয়ে সমস্যা সৃষ্টি হয় এইচএসসি 22 ব্যাচ থেকে। এইচএসসি 22 এবং 23 মেডিকেলে ইমপ্রুভমেন্ট অনিয়মিত স্টুডেন্ট পরীক্ষা অ্যালাউ করে না। আমি আবার বলতেছি কত, এইচএসসি 22। তো যে জিনিসটা দেখা যায় যে মেডিকেলের এই বিষয়টা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এখানে অনেকগুলো গ্রুপে অনেক ভাইরা অনেক কথা বলছে ব্যাটেল অফ বায়োলজি। এখন যে বিষয়টা হচ্ছে আমার কি মতামত বা আমার কি করণীয় মেডিকেলের যারা পরীক্ষা এবার দিবেন। প্রথম কথা, এই যে যে স্ক্রিনশটগুলো দেখলেন, এটা কতটুকু অথেন্টিক, কতটুকু সত্য আমি জানি না। হ্যাঁ, এইবার পরীক্ষা দেওয়া যাবে কি দেওয়া যাবে না, আমি যেটা সত্য না বা যেটা আমি 100% জানি না সেটা আমি কোনো স্টুডেন্টকে বলি না বা বলার চেষ্টা করি না। কারণ যে জিনিসটা আমি জানি না সেটা আমি কেন বলবো, বলে কাউকে আশ্বাস দেওয়া তো যায় না। তো আমি মেডিকেল নিয়েও কিন্তু কাজ করছি, হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক টক শো হয়েছে, এটা নিয়ে কথা বলছি, ওটা নিয়ে কথা বলছি। আমি আপনাদের পরীক্ষা যেহেতু যেখানে সেকেন্ড টাইমার আছে সেখানে ইমপ্রুভমেন্ট কি সমস্যা ভাই, সেকেন্ড টাইমার বাদ যাক, ইমপ্রুভমেন্ট থাকুক বা থাকা জরুরি। কারণটা কি, কোন একটা স্টুডেন্ট একটা অ্যাক্সিডেন্ট করছে, পরীক্ষা দিতে গেছে, কোন একটা অ্যাক্সিডেন্টে একটা পরীক্ষা দেয় নাই, তার জিপিএ কিন্তু গুল্লা 0 আসবে, পরীক্ষায় অ্যাবসেন্ট। তো
তার রেজাল্ট জিরো, সে পরবর্তী বছর অল সাবজেক্টে পরীক্ষা দিয়ে সে মেডিকেলে পারবে না, এটা কোনো কথা? কিন্তু যেই সেকেন্ড টাইমার সে তো পারতেছে, তো ওদের কি সমস্যা? হ্যাঁ, সো আমার কাছে মনে হয় সেকেন্ড টাইমার থেকে ইমপ্রুভমেন্ট বা ইয়ার গ্যাপ বা যারা ফেল বা যারা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেয় এদের পরীক্ষা দেওয়াটার পক্ষে আমি সবসময় ছিলাম, আছি। তো আমি আসলে এটা নিয়ে আলোচনা করছি, বলতে ধরেন এটা নিয়ে আসলে টক শো হয়েছে, তখন এই জিনিসটা হয়েছে। সো আমি আপনাদের কিছু ওয়ে বলে দেই। হ্যাঁ দেখেন, এখন বর্তমানে আমি এই যে দ্বারা ভিডিও করতেছি, আমি এখন বর্তমানে ফরিদপুরে আছি। তো আমার পক্ষে এখন ঢাকায় থাকলে জিনিসগুলো অনেক সহজ হয়। কথা বুঝছেন? এটা তো আপনারা জানেন না, অনেকে মনে করে আমি ঢাকায় আছি বা ঢাকায় থাকি। এখন আমি কিন্তু ঢাকায় থাকি না, আমি থাকি ফরিদপুরে। বুঝছেন কথাটা? তো ফরিদপুরে থাকি। তো ফরিদপুরে থেকেও আমি যে এত কিছু করতেছি, এটা আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বড় কিছু, বুঝতে পারছেন? তো আমি বলবো যে আপনারা দ্য ডেইলি ক্যাম্পাস, দ্য ডেইলি ক্যাম্পাস নামে দেখবেন কি যে ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে। ফেসবুক গ্রুপ না, হাতের লেখা এরকমই বাজে, একটু বুঝে নিন যে আমি এটা ডেইলি ক্যাম্পাস লিখছি। ওদের যে সাংবাদিক আছে ওদের সঙ্গে কথা বলেন, এবং আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা ওদেরকে দেখেন যে পিবিএস এর আপনারা করছিলেন। তো ওদের সঙ্গে কথা বললে ওদেরকে কিছু টাকা দেওয়া লাগে, 4-5 হাজার টাকা দেওয়া লাগে। ওরা একটা টক শো করে, স্বাভাবিক, কারণ ওদের আর্নিং সোর্স স্টুডেন্টের সব টক শো বা স্টুডেন্টের হয়ে যখন কথা বলে, তো ওরা কি করবে যে ওরা এই যে আপনাদের যে ইটা বানায়, কি সার্কুলারটা যে বানায়, ওদের সঙ্গে কথা বলবে এবং ওদের সঙ্গে একজনকে নিবে মহাপরিচালক, তার সঙ্গে যে স্যার আপনার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই, স্টুডেন্টের কথা আছে, স্টুডেন্ট 1-2 জন আসবেন, এসে কথা বলবেন। তার মানে আপনাদের প্রথমে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করা। হ্যাঁ, যে আমার ওই ভিডিওটা দেখাবেন যে লাস্ট ইয়ার তো এই চ্যানেলে ভাইরা কথা বলছে, ওরা আন্দোলন করছে। আমি তো নাই ভাই, ঢাকায় থাকলে না করা যায়, আমার পক্ষে এই জিনিস সম্ভব। সকাল থেকে ক্লাস 8:50 থেকে 12টা 10 পর্যন্ত আমার ক্লাস থাকে, বুঝছেন? তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া, গোসল, নামাজ পড়ে আবার 2টা থেকে 7টা মানে 4টা পর্যন্ত ল্যাব, 4:30 ল্যাব থাকে। আসলে নামাজ পড়ে ধরেন টিউশনি করানো লাগে, বুঝছেন? তো একা মানুষ এত কিছু আমার অনেকটা কষ্ট হয়ে যায়। এবং আমি এই যে ভিডিও করি, একটা ফ্ল্যাটে ফ্রেন্ডরা থাকি, আমার এই পাশে একটা রুমমেট, ও যখন টিউশনিতে যায় তখন ভিডিও করি। হ্যাঁ, আমাকে যেরকম মনে করেন আসলে ওইরকম না, আমি কোনো অ্যাটিটিউড বা ভাব নেওয়ার ছেলে না। আমি আবার বলি, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একটা ছেলে, তো আমাকে যেই মেসেজের সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ, সময় সুযোগ বুঝে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার কি যেন বলে, দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক বড় প্ল্যাটফর্ম, এটা সেটা, এত মানুষের সঙ্গে আমার পরিচিত নাই। কথা বলছেন, একা মানুষ তো। আর আমার চ্যানেল যে এত বড়, এই 26-27 হাজার সাবস্ক্রাইবার, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য হয়েছে। তো আমার চ্যানেলে মানে এরকম কোনো আশাও করিনি, বুঝছেন? তো আমাকে ওই ধরনের ভাইবেন না। যদি ঢাকা শহরে থাকতাম হয়তো বা আরো হেল্প করতে পারতাম। তো আপনাদের ওইগুলো বলে দিই, যেটা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলবেন। তারপর ওরা কি বলে আমাকে একটু জানায় যে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে, নাম্বার তো দিছি। আর পারলে ভর্তি হয়ে যায় 3 তারিখের ভিতর, তাহলে অনেক গল্প হবে। কেউ পেইড বেসিস্টেন্ট হলে তার সঙ্গে প্রায়োরিটি অন্যরকম হয়, তার সঙ্গে কথা বলার আগ্রহ থাকে। কারণ আমার কথা লাইফে তো অনেক টাকা, অনেক যা খরচ করছেন আপনি, 1.5-2 বছর আমার সঙ্গে থাকতে পারতেছেন। যে কোনো বিষয়ে আফটার অ্যাডমিশন ভালো একটা জায়গায় চান্স হলো, ভাই এখন কিভাবে ভার্সিটি লাইফে শুরু করবো, আফটার গ্রাজুয়েশন আমি কি আইএস করবো, জিআরএ করবো, দেশের বাইরে যাবো, বাংলাদেশে থাকবো, সব বিষয়ে কথা বলতে পারবেন আমার সঙ্গে। তো ভালো থাকবেন। মেডিকেলের কথা এই ছিল যে যদি আপডেট পেয়ে থাকি ইনশাল্লাহ আমি জানাই দেবো। আর অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে আপনার টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে যুক্ত হয়ে যান। আর ওইটা তো আসলে সবাই, এখানে 500 উপর স্টুডেন্ট আছে। আর যেটা পেইড ব্যাচ এটা পার্সোনালি, ঠিক আছে? এদের নিয়ে আসলে মেইনলি জুম মিটিং করি। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন, কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। দেখা হবে পেইড ব্যাচের গল্প হবে। হ্যাঁ, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।